পটুয়াখালীর ৩ আসনে হাতপাখা প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ আবু ছালেহ বিপ্লব, বরিশাল বিভাগ থেকে। বরিশাল বিভাগের পটুয়াখালীর ৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মোহাম্মদ আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। স্থানীয় জনসাধারণ অভিযোগ অনুযায়ী গত 18 জানুয়ারি 2026 ইংরেজি দুপুর 1:15 থেকে 2টা পর্যন্ত তিনি গলাচিপা উপজেলার খারিজ জমা এলাকার 2টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশ করে প্রতিটি শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করেন। একই সঙ্গে টাকা পয়সা প্রদানের অভিযোগও পাওয়া গেছে। এছাড়া শতাধিক মোটরসাইকেল নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামে গ্রামে নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচারণা ও মিছিল করেন বলে অভিযোগ রয়েছে, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। এই ঘটনায় গলাচিপা উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পটুয়াখালী জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। ওটা হওয়ার আগেই বুমেরাং হয়ে গেছে, তো এটার প্রতি আমাদের এখন আর কোনো দায়বদ্ধতা নেই। আর মূলত যেই দাবিটাকে সামনে রেখে ইসলাম পন্থার এক বক্স থাকবে, সেই ইসলাম পন্থাটাই কিন্তু টিকে নেয় অবশেষে। ওখানে ইসলামপন্থী ছাড়াও বেশ কিছু দলকে ইনক্লুড করা হয়েছে, যেগুলি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ মৌলানা মামুনুল হক সহ অন্যান্যদের অনুমতি ব্যতি রেখে, কিন্তু যার ফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোটটাকে আর একস ইসলামিক জোট মনে করে নেই, যার ফলে এটার প্রতি আমাদের কোনো তেমন দায়বদ্ধতা নেই। আমরা ইসলামের জন্য ওয়ান বক্স টিকিয়ে রেখেছি হাতপাখার মাধ্যমে, এবং এখানে কিন্তু সকল ধর্মমতের মানুষ এবং সকল তরিকতের মানুষ এই হাতপাখার প্রতি সমর্থন রাখছে। আশা করা যাচ্ছে হাতপাখাই ইসলাম পন্থার ওয়ান বক্স হয়ে উঠছে ইনশাল্লাহ। আর একই সাথে আমার এখানে দুজন সহপ্রার্থী আছেন, জনাব স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন এবং ভিপি নুরুল হক নূর। আসলে ওনারা ওনাদের মাঠে কাজ করছেন, বাকি ওনাদেরকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তারা তাদের মাঠে কাজ করছেন, আমি আমার মাঠে কাজ করছি। বাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, কারণ এখানে হাতপাখে বর্তমানে নাম্বার 1 পজিশনে আছে। তো যেটুকু শায়েখ চরমোনাই মুফতি মৌলানা ফয়জুল করিম হুজুর বলেছিলেন যে আমরা জোট ছেড়েছি শুধু একটা কারণেই, যে জামাত সিদ্ধান্ত তারা একা একাই নিচ্ছে, আমাদেরকে সাথে না নিয়ে তারা সব জোট ঐক্যবদ্ধ হচ্ছে। তো এখানে চরমোনাই যে একটা ইসলামিক দল, এত বড় একটা দল, কিন্তু সে দলকে তারা প্রাধান্য দেয় না, এই কারণেই তারা এই ঐক্যে যায়নি। এ কথাটার ব্যাপারে আপনার বক্তব্য কী? দেখুন, আসলে এই সমঝোতার উদ্যোক্তা ছিলেন বা আহ্বায়ক ছিলেন চরমোনাই পীর সাহেব, আমাদের সংগ্রামী আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। উনিই কিন্তু ইসলামের জন্য বা বাংলাদেশের সকল শান্তিপ্রিয় মানুষদের জন্য অনবক্সটাকে প্রথম প্রমোট করেছেন। পরবর্তীতে জামাত ইসলামী এটার সঙ্গে ইনক্লুড হয়েছে, সহ অন্যান্য দলগুলো এসেছে। তো পরবর্তীতে দেখা গেল যে এই থিমটা অনেকটা যেন হাইজ্যাক হয়ে যাওয়ার মতো হলো। ঘরে ঢুকিয়ে তারা এখন ঘর মালিক দাবি করছে, ব্যাপারটা এরকমই হয়ে গেল। এবং জামাত ইসলামী অন্যান্য দলগুলোকে তারা যে বললাম এনসিপি সহ এলডিপি তাদেরকে যুক্ত করেছে। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কনসার্ন করা ছাড়াই তারা এটা করেছে। তো এই জন্যই তো বললাম যে আসলে এখানে বেশ কিছু এমন সিদ্ধান্ত, বেশ কিছু এমন কার্যক্রম ঘটেছে যেগুলি সমঝোতার অন্যান্য দলকে যে এটার সঙ্গে সংযুক্ত রাখা দরকার ছিল সেটা উপেক্ষিত হয়েছে, বারবার সেটা চরমভাবে উপেক্ষিত হয়েছে, যার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এই উপেক্ষার জোটকে বা আপনার এই অবজ্ঞার জোটকে, সমঝোতাকে তারা জরুরি মনে করেনি। বাস্তবতা আছে। ধন্যবাদ আপনাকে। তো আমি সাথে ছিলাম সাংবাদিক সালেহ বিপ্লব, বরিশাল বিভাগীয় প্রধান, অভিযান নিউজ টিভি। তো সবাই অভিযান নিউজ টিভির সাথেই থাকুন এবং নির্বাচনী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনারা দেখতে থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।